বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক থেকে এই তথ্য নিশ্চিত হয়ে গেছে শুক্রবার সন্ধ্যায়। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ক্যাপশনে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। এই ছবিতে সার্জিসকে শেরওয়ানি ও পাগড়ি পরিহিত দেখা গেছে। তার দুই পাশে উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দেখা গেছে। এদিকে হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে সার্জিস আলমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, অভিনন্দন বন্ধু সার্জিস, তোমাদের জন্য শুভকামনা জানাচ্ছি, যেখানে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলিতে ভরপুর থাকবে। আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছার বন্যা বয়ে দেন সার্জিসকে। কিন্তু সবার মনেই জল্পনা ছিল, কাকে বিয়ে করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নায়ক, কি সেই পাত্রীর পরিচয়? অবশেষে জানা গেছে সেসব। সার্জিসের শ্বশুরবাড়ি বরগুনা, তার স্ত্রীর নাম রাইতা, তিনি একজন পবিত্র কোরআনের হাফেজা। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী হাফেজা রাইতা সবার বড়। বরগুনা সদর উপজেলা ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতরা গ্রামের ব্যারিস্টার লুৎফর রহমানের মেয়ে। সব সময় পর্দা মেনে চলেন রাইতা। তার শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমান বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও ২ ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে।